क्या हुआ सोना? सोना सोना बाबू কিছু হয়নি কিছু এই তো এই তো এই তো এই তো বেটু 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 নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই। সেটা আমার ভয়েসটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠান্ডা লেগে গলার অবস্থা অনেকটাই খারাপ। তোমরা একটু ভয়েসটা অ্যাডজাস্ট করে নিও। ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। ভিডিওটা বেটু 3.5 মাসের ভ্যাকসিনের দিন করে রেখেছিলাম। এখন বেটুর 8 মান্থ। মাঝের এই কয়েকটা মাস আমাদের লাইফে অনেক কিছুই ঘটে গেছে। সেগুলো নয় অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বেটুকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, কারণ ভ্যাকসিন দেওয়ার পরে তো আর ওকে স্নান করানো যাবে না। নিজের বাচ্চা বলে বলছি না, ও কিন্তু ভীষণই লক্ষ্মী। 1.5 মাসের ভ্যাকসিন যখন বেটুর হয়েছিল তখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম। শরীর ভীষণই অসুস্থ ছিল, তাই ভিডিও করা হয়নি। ভ্যাকসিন নেওয়ার পরে ও কিন্তু একটুও কাঁদেনি। তার বদলে বেটু ভ্যাকসিন নেওয়ার পরে 2 দিন শুধু ঘুমিয়েই কাটিয়েছে। শ্বশুর শাশুড়ি থাকায় মনের মধ্যে একটু বেশিই সাহস ছিল। এরপরে যখন বেটুর 2.5 মাসের ভ্যাকসিন হয় তখন আমরা রাউরকেল্লাতে চলে আসি। তখন যেহেতু একটা ভ্যাকসিন হয়েছিল তাই অতটা ভয় লাগেনি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো বা আমাকে পার্সোনালি চেনো তারা তো জানোই, আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা উড়িষ্যাতে থাকি। ও তো প্রায় সারাদিন বাড়িতে থাকে না বললেই চলে। আজকে তো 3টে ভ্যাকসিন একসাথে দেবে, তাই একটু বেশিই চিন্তা হচ্ছে। যদিও বোন আছে সাথে, তাও খুব ভয় করছে। বেটুর ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। ও একটু কান্না করছিল ঠিকই, কিন্তু কোলে নিয়ে ঘোরাতেই চুপ হয়ে গিয়েছে। সেন্টারটা একদম আমাদের বাড়ির সামনেই, তাই আমি আর আমার বোন দুজনেই এসেছিলাম। বাড়ি এসে বেটুকে শুইয়ে দিয়েছি। না না আসার পর থেকে ভীষণ কান্না করছিল। একটু খাইয়ে দিয়েছি, এখন ঘুমিয়ে পড়েছে। জানি না ঘুম থেকে উঠে আর কি করবে। বাবু ঘুমোচ্ছে, ততক্ষণে লাঞ্চটা সেরে নি, নাহলে আজকে আর খাওয়াই হবে না। আজকে পুরো রান্নাটাই বোন করেছে, আমি বেটুকে নিয়ে ব্যস্ত ছিলাম। তোমরা হয়তো ভাবছো বাচ্চাটা কষ্ট পাচ্ছে আর মা খাবার খেয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, আমি না খেলে আমার বেটিও খাবারের সমস্যা হয়ে যাবে। ও যেহেতু পুরোটাই ব্রেস্ট ফিডিংয়ের ওপরেই থাকে। তাছাড়া আজকে সকাল থেকে কিছুই খাইনি, প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। এরই মধ্যে বেটু উঠে পড়েছে, তাই ওকে নিয়ে একটু ব্যালকনিতে এসেছি। আমার বাচ্চাটাও ব্যালকনিতে আসতে ভীষণই পছন্দ করে। মুখটা ভার করে আছে, তাই একটু হাসানোর চেষ্টা করছি। আগের বার তো ভ্যাকসিনের চারপাশে জেল লাগিয়েছিলাম, কিন্তু এইবার ওর ডক্টর বারণ করে দিয়েছে। জেলের পরিবর্তে 24 ঘন্টা পরে বরফ লাগাতে বলেছে। উনি বললেন ভ্যাকসিনে এই জেলটা নাকি কোনোই কাজ করে না। বাচ্চারা পড়ে গিয়ে যদি রক্ত জমাট বেঁধে যায় তখন নাকি এই জেলটা কাজ করে। এরপর মাল্টিভিটামিন ড্রপসটা খাইয়ে দিচ্ছি। অন্যদিন এতটাও নাকচ করে না, আজকে একটু বেশিই করছে। বাচ্চাদের এটাই প্রবলেম, ওদের কষ্টগুলো ওরা বলতে পারে না, এভাবে কান্নার মাধ্যমে বুঝিয়ে দেয়। ওকে যখনই বলছি তোমাকে অনেক মিমিরা দেখছে, কান্না করলে পচা বেবি বলবে, ঠিক তখনই ও চুপ করে যাচ্ছে। আমরা ভাবি বাচ্চারা হয়তো কিছুই বোঝে না, কিন্তু আমার মনে হয় আমাদের থেকে বাচ্চারা একটু বেশিই বোঝে। একটা জিনিস আমি প্রায় লক্ষ্য করে দেখেছি, যখনই আমি কোনো সমস্যায় পড়ি সেই দিনই আমার হাজব্যান্ডের কাজের চাপ বেড়ে যায়। বিকেল হতে যায়, এখনও ওনার বাড়ি আসার নাম নেই। কী আর করব, কাকেই বা অভিযোগ করব, সবই আমার ভাগ্য। ভিডিওটা দেখছি আর ভাবছি আমি কতটা অধৈর্য প্রকৃতির মানুষ ছিলাম, আর এখন আমার ধৈর্যের তারিফ নিজেই করি। সত্যি বলতে মেয়ে থেকে মা হয়ে ওঠাটা ভীষণই ইন্টারেস্টিং। যাই হোক, অনেক কষ্টে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাচ্চাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবার প্রধান ওষুধ হলো ঘুম। ম্যাডাম ঘুম থেকে উঠেই পড়েছে, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। এরপর ওর মানি ওকে হাগিসটা চেঞ্জ করে দিচ্ছে। আজকে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কি বলবো। তোমরা তো দেখলে ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এর মাঝেই ওর পাপা আসে ওকে কোলে নিয়ে একটু আদর করছিল, আর এর মধ্যেই ও এত পরিমাণ বমি করেছিল তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। যতটা না খেয়েছিল তার দ্বিগুণ বমি করে দিয়েছিল। আমাদের তো ভীষণই টেনশন হচ্ছিল, বমি ও প্রায়ই করে, কিন্তু আজ পর্যন্ত এত পরিমাণ বমি ও কোনোদিনও করেনি। পুরো বড়দের মতন হিক্কা তুলে তুলে বমি করছিল। ফার্স্টে তো আমি ভেবেছিলাম ভ্যাকসিনের কারণেই হয়েছে, আর প্রথম থেকেই আমার প্রাইভেটে ভ্যাকসিন দেওয়ারই ইচ্ছে ছিল। সে যাই হোক, তারপর ডক্টরকে ফোন করলাম, উনি বললেন এটা নর্মালি হতে পারে, এই 2-4 দিন মাল্টিভিটামিন ওষুধরা ওকে বন্ধ করতে বলেছে।
এরপরে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, সন্ধে যে হতে না হতেই বাচ্চার জ্বর চলে এসেছে। দেখো বাচ্চাটাকে আমার এত পরিমাণ জ্বর, তার মধ্যে ও কিভাবে হেসে যাচ্ছে আর আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি জলপট্টি দেওয়ার জন্য জল, তোয়ালে সমস্ত কিছু রেডি করে রেখেছি, আর ও না প্রায় একটু একটু করে বমি করছে। আমার ভীষণই ভয় করছে আজকে রাতটা কোনোভাবে ভালোভাবে পার করে নিই, কালকেই ডক্টরের কাছে যাব। এর আগের ভ্যাকসিনগুলোয় ওর একবার কি দুবারের মতন জ্বর এসেছিলো, কিন্তু এইবারে না 3 থেকে 4 বার জ্বর চলে এসেছিলো। প্যারাসিটামল খাওয়াচ্ছি, জ্বর কমে যাচ্ছে, আবার কিছুক্ষণ 1-2 ঘন্টা পর আবার বাচ্চাটার গা গরম, আর যখনই মাপছি তখনই 102, 103। ভীষণই ভয় হচ্ছিল, কিন্তু সবাই বলছে এটা ন্যাচারালি। আর সত্যি দেখো, তোমরাই দেখো ভিডিওতে, ও কিন্তু একটুও কান্না করছিল না। বাবুকে ফিডিং করিয়ে দিয়েছি, ও এখন একটু খেলা করছে। আর এই প্রথমবার যে ওকে ফিডিং করাতে আমার ভীষণই ভয় লাগছে, কারণ ও না ফিডিং করার কিছুক্ষণের মধ্যেই না বমি করে দিচ্ছে। যদিও বাচ্চাটা আমার অ্যাক্টিভ আছে, ভগবান করুক ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে রাত্রে সেরকম কিছুই রান্না করব না, আসলে রান্নাই করব না, ইচ্ছেই করছে না। ফ্রিজে একটু চিকেন আছে, ওটাই গরম করে নেব, আর আজকে মুড়ি খেয়ে নেব। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এত কষ্ট হচ্ছে, এত মায়া হচ্ছে, কি বলবো আপনাদের। আসলে বাচ্চারা না এইরকমই ফুলের মতন, ওদের দিকে তাকালে সমস্ত কষ্ট, দুঃখ, রাগ সমস্ত কিছু থেকে ভুলে থাকা যায়। আমাকে আবার বুধবার সেন্টারে যেতে হবে বাবুকে নিয়ে। ও যেহেতু 1.5 মাসের রোটা ভাইরাস পায়নি, তো সেটাই দেবে বলেছে। আর অনেক জায়গায় শুনেছি যে সেন্টারের দিদিরা ভালো হয় না, কিন্তু বিশ্বাস করুন আমাদের এখানে সেন্টারের দিদিরা ভীষণই ভালো, ভীষণই হেল্পফুল, আর খুব ভালো ব্যবহার। এখন দেখো 2:15, আর বাচ্চাটা এই জাস্ট এতক্ষণে ঘুমোলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।